লক্ষ্মীপুর ১০০ শয্যার সদর হাসপাতাল নিচতলায় জরুরি বিভাগের পাশে একটি রুমে দীর্ঘদিন ধরে দরজার সামনে একটি লিফলেট সাঁটানো, যেখানে লেখা জলাতঙ্কের টিকা সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। জানা গেছে, সম্প্রতি বিমানবন্দরে আগুন লাগার কারণে ভ্যাকসিন তৈরির কাঁচামাল পুড়ে যাওয়ায় উৎপাদন করা সম্ভব হচ্ছে না। ফলে কুকুর বিড়াল সহ অন্যান্য প্রাণী কামড়ালে ভ্যাকসিন কিনতে বিপাকে পড়ছেন রোগীরা। রোগীদের অভিযোগ, কয়েক মাস ধরে হাসপাতালে টিকার সংকট। টিকা দিতে আসলে বলা হয় সরকারি টিকার সাপ্লাই নেই, বাহির থেকে কিনে আনতে হবে। সরকারি কোনো ভ্যাকসিন নাই, সব ভারত কিনে আনা লাগে, তাটা কি কিনে আয় না, সরকারি সবার জন্য তাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত ৮ তারিখ থেকে জলাতঙ্কের টিকা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চাহিদা দেওয়া হয়েছে। জলাতঙ্কের ভ্যাকসিন সংকটে বাহিরের ফার্মেসিগুলোতেও রোগীরা গিয়ে পাচ্ছে না ভ্যাকসিন। যে ২-১টি ফার্মেসিতে পাচ্ছে, তাও দাম ২-৩ গুণ বেশি দিয়ে কিনতে হচ্ছে। ফার্মেসি মালিকরা বলছেন, জলাতঙ্কের ভ্যাকসিন পপুলার ফার্মাসিউটিক্যালস ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস বাজারজাত করে। তারা গত কয়েক মাস ধরে কোম্পানিগুলোকে অর্ডার দিলেও ভ্যাকসিন দিতে পারছে না। এই সমস্ত রোগীদেরকে রেবিড ভ্যাকসিন দেওয়া হয়, সেক্ষেত্রে সরকারিভাবে সাপ্লাই ছিল, সেটা সরকারিভাবে আজ ১ মাসের মতন নাই। পাশাপাশি ফার্মেসিতেও সাপ্লাই নেই, আমরা দিতে পারতেছি না। আমরা কোম্পানিকে প্রত্যেক ব্যান্ডে অর্ডার দিচ্ছি, বাট কোম্পানি বলতেছে সাপ্লাই নেই। এদিকে কোম্পানির প্রতিনিধিরা বলছে, সাম্প্রতিক সময় বিমানবন্দরে আগুন লাগার কারণে ভ্যাকসিনের কাঁচামাল পুড়ে যাওয়ায় উৎপাদন করা সম্ভব হচ্ছে না, তাই এই সংকট দেখা দিয়েছে। সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, জলাতঙ্ক টিকা রুমের সামনে অনেক রোগী ভিড় করছেন। হাসপাতালে টিকা না থাকায়, বিষয়টি অবগত না হওয়ায় বিভ্রান্তিতে পড়ছেন তারা। টিকা সংকট থাকায় ৪ জন মিলে একটি টিকা ক্রয় করে তা গ্রহণ করছেন। বাইরে থেকে কিনে আনলাম লাগে 140 টাকা করে, টিকিট একদম গেলে 100 টাকা করে নিতে, একজনের 50 টাকা করে কিনে আনলাম লাগে, 4 জন মিলে কিনে আনলাম লাগে। কুকুরের কামড়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, এখানে টিকা দিতে এসে হয়রানি ভোগান্তির শেষ নেই। সেবা নিতে টিকা না পেয়ে খালি হাতে ফিরে যেতে হয় তাদের। সমস্যা প্রত্যেকটা সরকারি হাসপাতালের মধ্যে এরকম ভিড় করা থাকে, কোনো ডিসিপ্লিন নেই আর কোনো রকমের কোনো লাইন নেই। এখন আমরা কই যাব? আমরা যদি এখানে আসি, যদি আমাদের সেবাটা আমরা না পাই, আমরা কোথায় যাব? আরেকজন রোগীর স্বজন বলেন, টিকা না দিতে পেরে অনেকেই জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে পারে। সরকারের এসব বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার। আমরা তো ভ্যাকসিন বাড়ি থেকে কিনে আনবো, সরকারি কি দেয় না? সরকারি তো নর্মাল অক্সিজেন দায়িত্ব, কারণ আমরা তো ধরেন টাকা দিয়ে কিনতে হয়। সরকারি ঠিকই আমাদেরকে কি ভ্যাকসিন দেয়, তারা কিন্তু কোন দোকানে সাপ্লাই দোকানে দেয়, দোকানে থেকে আমরা যেগুলো আমরা সরকারি দেয় সেগুলো আমরা কিনে আনতে হয়। টিকার দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স জানান, অফিসের নির্দেশনায় তাদেরই ভ্যাকসিন দেওয়া হচ্ছে যারা বাইরে থেকে কিনে নিয়ে আসে। কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশ দিচ্ছে, নোটিশ দেওয়া আছে, যদি ভ্যাকসিন নাই এই মুহূর্তে যদি কেউ ভ্যাকসিন দিতে চায়, তাহলে ভ্যাকসিন কিনে নিয়ে আসলে আমরা দিয়ে দিচ্ছি। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আবুল হাসান শাহিন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করে জেনেছেন, ভ্যাকসিনের তৈরির কাঁচামাল না থাকায় উৎপাদন হ্রাসে সারা দেশেই ভ্যাকসিনের সংকট। আমাদের ডিজি বিশ্ব সংকট, আমি আজকেও ফোন দিয়েছিলাম, নাই। এটা হলো ওই যে শাহজালাল যে এয়ারপোর্টে যে আগুন লাগছিল, ওইখানে যে গোডাউনে ওই যে কোম্পানিগুলো ওই কোম্পানিগুলো তার কাঁচামাল ছিল, পুড়ে গেছে, খুঁজ না হয়েছে, এখন আর এটা পাওয়া যাচ্ছে না। গত ৬ মাসে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কুকুর বিড়াল সহ অন্যান্য প্রাণীর কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ৭,০০০ জন। হাসপাতালটিতে গড়ে দৈনিক ১০০ থেকে ১৫০ জন রোগী টিকা নিতে আসেন। চিকিৎসকরা বলছেন, কুকুর, বিড়াল, বানর, বাদুড়, বেজি, শিয়াল সহ অন্যান্য হিংস্র প্রাণী কামড় বা আঁচড় দিলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। প্রাণীটি যদি জলাতঙ্কের জীবাণু বহন করে, কেবল সেক্ষেত্রেই জলাতঙ্ক ছড়াতে পারে। মিনহাজ রহমান, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।